সাকিব খানের তুফান মুভিটা নিয়ে তো কম বেশি সব ইউটিউবাররাই ভিডিও করেছেন। দেশের ইউটিউবাররা তো করেছেনই, দেশের বাইরের অনেক দেশের ইউটিউবাররা ভিডিও করেছেন। বাংলার ইতিহাসে হয়তো এটি সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মুভি। তবে এত কিছুর পরেও একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে যে এই মুভির ভিলেনকে, আর এই ভিলেন নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। সর্বপ্রথম যে নামটি মাথায় এসেছিল সবার, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তর নামটা আমরা এখনো IMDb-তে গেলে দেখতে পাই। তুফান মুভির কাস্ট অ্যান্ড ক্রুর লিস্টে কিন্তু যিশু সেনগুপ্তর নামটা এখনও সেখানে রয়েছে। তো যিশু সেনগুপ্তকে বাদ দিয়ে আমরা কথা বলবো। এরপরে এছাড়া অনেকেই বলেছেন যে এই মুভির ভিলেন হচ্ছে আফরান নিশো। বাংলাদেশের ইউটিউব চ্যানেল সিনেব্রোস থেকে তো আরিফিন শুভর নামটা ঘোষণা করা হয়েছিল। যাক, এগুলো সবকিছু তো প্রেডিকশন, এগুলো সবকিছু ধারণা মাত্র, এগুলো নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাচ্ছি না। এরপরে তুফানি যে সংটা রিলিজ হলো, টাইটেল ট্র্যাক সেটা রিলিজ হওয়ার পরে 1 মিনিট 27 সেকেন্ডের সময় একটা ক্লিপে একটা লোককে দেখতে পাই যেখানে একটা পিস্তল দিয়ে কাউকে গুলি করছেন। সবার ধারণা করে নিচ্ছে সাকিব খান হয়তো বা মঞ্চে কোনো ভাষণ দিচ্ছে, রাজনৈতিক কোনো ভাষণ বা কোনো রকম দলীয় ভাষণ দিচ্ছেন, সেখানে হয়তোবা এই লোকটি এসে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে। অনেকেই বলছেন ইনি হচ্ছেন মূল ভিলেন। যেহেতু এখানে লোকটা পুরো চেহারা দেখা যাচ্ছে না, অনেকেই বলছেন লোকটা ফেসের এক অংশ দেখে মনে হচ্ছে এটা যিশু সেনগুপ্ত। কেউ তো প্রসেনজিতের নামটাও বলেছেন। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, প্রসেনজিতের নামটা এখানে আনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ প্রসেনজিৎ এই মুভির সঙ্গে রিলেটেড না। কিন্তু আজকে আমি আমার প্রেডিকশনটা দিতে এসেছি। তুফান মুভি নিয়ে আমি এখন পর্যন্ত কোনো রকম ভিডিও করিনি, আজকে প্রথম ভিডিও। এই টাইটেল ট্র্যাকটা রিলিজ হওয়ার পরে আমি যখন এই লোকটার ফেসটা দেখি তখন আমার মাথায় একটা লোকের চেহারা ভেসে ওঠে। তো আমি ভেবেছিলাম যে এই লোকটাকে যদি আমি খুঁজে পাই তাহলে আমি একটা ভিডিও করবো, তাহলে তুফান নিয়ে কোনো ভিডিও আমি করবো না। তো আমি আমার প্রেডিকশনটা দিচ্ছি। আমার প্রেডিকশনটা হচ্ছে কি, এই যে লোকটাকে দেখা যাচ্ছে পিস্তল হাতে কাউকে গুলি করছেন, ইনি মূল ভিলেন না। ইনি হয়তো একজন ভাড়াটে খুনি যিনি সাকিব খানকে হত্যা করার জন্য সুপারি নিয়েছেন, কিল করার জন্য, অথবা সাকিব খানের সাথে অর্থাৎ তুফানের সাথে কোনো পূর্ব শত্রুতা রয়েছে, সেই শত্রুতার রেশ ধরে তিনি সাকিব খানকে খুন করতে এসেছেন। আমি যখন প্রথমবার টাইটেল ট্র্যাকটা শুনি তখন এই লোকটা চেহারা দেখে আমার একটা লোকের কথাই মাথায় আসছিল বারবার, কিন্তু এই লোকটার নাম মনে না থাকায় আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, বেশ কয়েকবার তাকে আমি স্ক্রিনে দেখেছি, বিভিন্ন মুভিতে এবং টিভি সিরিয়ালেও দেখেছি। ইনি সাধারণত টিভি সিরিয়াল বেশি করে থাকেন, সিনেমা খুব কমই করে থাকেন। তো যাই হোক, অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে গত 2 দিন ধরে আমি তাকে খুঁজছি বিভিন্ন র্যান্ডমভাবে সার্চ দিচ্ছি। কলকাতার অ্যাক্টর, কলকাতার সাইট অ্যাক্টর, কলকাতার টিভি সিরিয়াল অ্যাক্টর, এরকম লিখে বহুত কিছু সার্চ করে গুগল থেকে আমি একটা ছবি তার পাই। সর্বশেষ আমার মাথার ভিতরে যে ফেসটা ছিল, এবং ছবিটা পাওয়ার পরেই তার নামটা জানতে পারি। তার নাম হচ্ছে সাহেব চ্যাটার্জি। আমার কাছে মনে হয় এই যে লোকটার সাইড ফেসটা দেখানো হচ্ছে এই ক্লিপের ভিতরে, সেই ক্লিপটার লোকটা সাহেব চ্যাটার্জি হবে। আমার ধারণা, এটা সম্পূর্ণ আমার ধারণা, এটা ভুলও হতে পারে। তবে আমার কাছে মনে হয় ওনার হাইট 5 ফুট 7.5-8 ইঞ্চির কাছাকাছি। এইখানে যে লোকেশনে দেখাচ্ছে দাঁড়ানো, উনি আশেপাশের লোকজনকে দেখে মনে হচ্ছে খুব বেশি লম্বা লোকজন না, সবাই মোটামুটি শর্ট লোকজন দাঁড়িয়ে আছেন, এবং মাঝখানে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। 5 ফুট 8 ইঞ্চি মোটামুটি বেশ একটা ভালো হাইটের মানুষ। তো উনাকে দেখে আমার কাছে তাই মনে হলো। উনার যে ফেস কাটিং বা ফেসের যে ধরন, সেটা দেখে আমার কাছে প্রথমেই, যখন আমি প্রথম ভিডিওটা দেখেছিলাম টাইটেল ট্র্যাকটা, তখনই আমার এই লোকটার চেহারাটাই মাথায় এসেছিল। নামটা মনে ছিল না বলেই খুঁজে পাচ্ছিলাম না। 2-3 দিন ধরে সার্চ করে তাকে অবশেষে খুঁজে পেয়েছি। সাহেব চ্যাটার্জি হচ্ছেন একজন সিঙ্গার এবং অভিনেতা। তিনি খুব বেশি একটা ফিল্ম করেন না, তিনি বেশিরভাগ সময় টিভি সিরিয়াল করে থাকেন। তো আপনারা যারা প্রচুর পরিমাণ মুভি দেখেন, টিভি সিরিয়াল দেখেন তো না, সাধারণত ইয়াং ছেলেরা তো টিভি সিরিয়াল দেখেন না, তবে যারা প্রচুর পরিমাণ মুভি দেখে থাকেন, কলকাতার মুভি দেখে থাকলে তাকে অবশ্যই চিনে থাকবেন, তাকে 2-1টা মুভিতে হয়তো বা দেখে থাকবেন। তো এই ছিল আমার প্রেডিকশন যে এখানে এই যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে পিস্তল হাতে, ইনি সাহেব চ্যাটার্জি। তিনি হয়তো বা পূর্বশত্রুতার জের ধরে সাকিবকে হত্যা করার চেষ্টা করছেন, অথবা কোনো ভাড়াটে খুনি হবেন যিনি একটা ছোট চরিত্র হয়তো বা এই মুভিতে অভিনয় করবেন। আমার প্রেডিকশনটা ছিল এটাই। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত ধারণা। আসল সিনারিওটা কি সেটা তো আসলে আমরা সিনেমা হলে দেখতে পারবো ঈদের দিন। তো সবাইকে আমন্ত্রণ থাকবে, ঈদের দিন অবশ্যই তুফান সিনেমাটা দেখবেন। এর আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কি, আমার এই প্রেডিকশনের সাথে আপনাদের কতটুকু মিল আছে সেটা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।